আচ্ছা বলুন তো, অস্ত্র ছাড়া কি যুদ্ধ সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। ইতিহাসে এমন একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে ব্যবহার হয়নি কোনো অস্ত্র কিংবা গোলাবারুদ। ব্যবহার হয়েছে শুধুমাত্র মানুষের মস্তিষ্ক আর দুটি আদর্শ। বলছিলাম স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের কথা। সাল 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। পৃথিবী শান্ত হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেল অদ্ভুত এক লড়াই। যে লড়াইয়ে চালানো হয়নি কোনো গুলি, অথচ পুরো বিশ্ব তখন কাঁপছিল পারমাণবিক অস্ত্রের ভয়ে। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পুঁজিবাদ, যেখানে তারা চাইতো দেশের সকল ব্যবসা বাণিজ্য সরকারের অধীনে না থেকে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অধীনে থাকুক। তবে এতে সমস্যা ছিল একটাই, শ্রমিকরা তাদের পরিশ্রম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক পেত না। অন্যদিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিজম আদর্শে বিশ্বাসী দেশগুলো চাইতো দেশের সমস্ত ব্যবসা বাণিজ্যের মালিক হোক জনগণ, অর্থাৎ যার সম্পত্তি থাকবে তা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। এক কথায় বলতে গেলে সমাজতন্ত্র বা কমিউনিজম ছিল শ্রেণী বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পরের প্রতিপক্ষে পরিণত হয়। এই দুই পরাশক্তি সবসময় একে অপরের উপর আধিপত্য বিস্তারের নেশায় মত্ত থাকত। ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল ইউরোপের উপর, যার সবচেয়ে বড় উদাহরণ বার্লিন দেয়াল। এটা কেবল একটা ইটের দেয়াল ছিল না, এটা ছিল একটা লৌহ পর্দার প্রতীক, যা বিশ্বকে বিভক্ত করেছিল দুটি শিবিরে। যে শিবিরের এক পক্ষে ছিল পশ্চিমের দেশগুলো, অন্য পক্ষে ছিল প্রাচ্যের দেশগুলো। যদিও এই পরাশক্তি কখনো সরাসরি যুদ্ধে লড়েনি, কিন্তু তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধে লিপ্ত ছিল। যেমন কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এই প্রক্সি ওয়ারের উদাহরণ। 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিস, মাত্র 13 দিনের জন্য পুরো বিশ্ব পারমাণবিক যুদ্ধের আতঙ্কে থমকে গিয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি পৃথিবীর ধ্বংস হলো, কিন্তু অবাক করার ব্যাপার হলো শেষ মুহূর্তে কোনো দেশ যুদ্ধে জড়ায়নি। এই স্নায়ুযুদ্ধ যে শুধু রণক্ষেত্রে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। স্নায়ুযুদ্ধের প্রভাব পৌঁছে গিয়েছিল মহাকাশেও। সাল 1957, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশে স্পুটনিক পাঠিয়ে দেয়। এর পাল্টা জবাবে 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম চাঁদে মানুষ পাঠিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেয়। এরই মাধ্যমে শুরু হয়ে গেল আরেক এক প্রতিযোগিতা, যার নাম স্পেস রেস বা মহাকাশ প্রতিযোগিতা। 1947 সালের জুন মাসে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল তার বিখ্যাত মার্শাল পরিকল্পনা পেশ করেন। এই পরিকল্পনায় তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দারিদ্র্য দূর করতে না পারলে ইউরোপকে কমিউনিজমের হাত থেকে মুক্ত করা যাবে না। মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সর্বাপেক্ষা মারাত্মক আঘাত ছিল বার্লিন অবরোধ। সাবেক জার্মানির রাজধানী বার্লিনকে মিত্রপক্ষ 4 ভাগে বিভক্ত করে শাসন করেছিল। ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অধিকৃত এলাকাগুলো একত্র করে একটি সংযুক্ত যুক্তরাষ্ট্র গঠনের ইচ্ছা পোষণ করলে স্ট্যালিন ক্ষুব্ধ হয়ে পশ্চিমের সাথে পূর্ব বার্লিনের সড়ক ও রেলপথ কেটে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। সোভিয়েত ইউনিয়নের অতি দ্রুত বার্লিন অবরোধ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চিন্তিত করে তোলে। সোভিয়েত আগ্রাসন থেকে ইউরোপীয় দেশগুলোকে রক্ষার জন্য 1949 সালের 4 এপ্রিল গঠন করা হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সংক্ষেপে ন্যাটো। অপরদিকে মার্কিন জোট ন্যাটো গঠন করলে কমিউনিস্ট দেশগুলো রাশিয়ার নেতৃত্বে গঠন করে ওয়ারশো নামক সামরিক জোট। অবশেষে 80 দশকের শেষ দিকে সোভিয়েত অর্থনীতিতে ধস নামতে শুরু করে। 1945 সালের সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্ট্যালিন কর্তৃক পূর্ব ইউরোপের প্রতি গৃহীত রুশ নীতি এবং মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের তীব্র বিরোধিতার মধ্য দিয়ে সূত্রপাত হওয়া স্নায়ুযুদ্ধের অবসান ঘটে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে, এবং এরই মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ কয়েক দশক ধরে চলতে থাকা স্নায়ুযুদ্ধে।